বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ ভিডিওটা আমি দুপুরে রান্না থেকেই স্টার্ট করেছি। আজ দুপুরে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি, আমার ছেলের ভীষণ পছন্দের। আর যেহেতু আজ ছুটি, অফিস বন্ধ, তাই ভাবলাম দুপুরে চিকেন বিরিয়ানি রান্না করি। এখানে একটা মুরগি আমি কেটে পরিষ্কার করে নিয়েছি পোলার চাল এক প্যাকেট মশলা নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এরপরে হচ্ছে মুরগিটাকে আমি ম্যারিনেট করে নিব। এখানে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ, শুকনা মরিচের পাউডার, জিরা ধনিয়া পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট, দিয়েছি টক দই। এখন আমি দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। এরপরে আমি যে বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছিলাম সেই প্যাকেটের অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের পাউডার। খুব সুন্দর করে এখন আমি হচ্ছে মিক্স করে নিব। মিক্স করে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর বলক এসে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এখানে কোনো প্রকার হচ্ছে পানি অ্যাড করিনি। মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমি কষিয়ে নিব। এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিব। পাশের চুলায় হচ্ছে আমি পাতিল বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। পোলাওর চাউলটা এখন আমি ফ্রাই করে নিব। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এগুলাকে কিছু বেরেস্তা করে নেব, আর হচ্ছে চাউলটাকে ফ্রাই করে নেব। ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। চাউলটাও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন চুলাটাকে অফ করে দিব। মুরগির মাংসটাকেও নামিয়ে নিব। পেঁয়াজের ভিতরে আমি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এতে করে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি বেরেস্তাটাকে, আর এখন আমি চাউলটা দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, শুকনো মশলা দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচি। এরপরে হচ্ছে কিছু গাজর কুচি দিয়ে দিলাম, আর কিছু মটরশুঁটি। এখন আমি খুব ভালোভাবে চাউলটাকে ফ্রাই করে নিব বেশ কয়েক মিনিট। চাউলটা এখন ফ্রাই করা হয়ে গিয়েছে, একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পাশের চুলায় আমি হচ্ছে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটাও ফুটে গিয়েছে। এখন আমি এই পানিটা দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি লো হিটে করে দিব। এরপরে হচ্ছে আমি যে মুরগির মাংসটাকে ভুনা করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি দমে রেখে দিব। চলে আসলাম 10 মিনিট পরে। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে চাউলগুলা সিদ্ধ হয়ে গিয়েছে, আর একদমই হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। মিক্স করে নিয়েছি, আর আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখে দিয়েছিলাম তার ভিতরে 1 চা চামচ চিনি দিয়েছি। এখন আমি বিরিয়ানির উপর দিয়ে দিব।
দিয়ে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে আবারও কিছুক্ষণ দমে রেখে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণে হচ্ছে ঘি দিয়ে দেব। এখন আবারও দমে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে তারপরে হচ্ছে আমি সার্ভ করব। আলহামদুলিল্লাহ, এখন আমি হচ্ছে খাবারটা সার্ভ করব। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা রান্নাটা। আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। সাথে হচ্ছে আমি সালাদ নিয়েছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।